ও ওই লোককে ধোকা দিছে, দিয়ে ও টাকা নিয়ে সংসার করতেছে, ওই লোক ওকে ভেবে আমাকে মারছে। এটাই আমার কথা। যেবা ভালো মেয়ে হোক খারাপ মেয়ে হোক, যেবার এই পর্যন্ত কিন্তু আমি কিছু টানি নাই, কিন্তু আজকে আমি যেবার পিছনে আমি এখন যেবার যেসব অতীত আছে, ওর হাজবেন্ড আছে, যা কিছু আছে, এখন আমি এগুলা টানতে বাধ্য হবো। ওকে, সামিয়া তো তার অ্যাসিস্ট্যান্ট পিএস, তো সেও চিনে নাই তোমাকে আর জেবাকে? কিছু কথা না, সে তো কোনো কথাই বলতেছে না, তার স্যার যা বলবে তাই। সামিয়াকে আমি বারবার বলতেছি, আপু আমি কিন্তু ওই মেয়ে না, ওই মেয়ে না। সে আমাকে ইশারা দিতেছে যে আপু যা বলতেছে চুপ থাকেন, চুপ থাকেন, চুপ থাকেন, চুপ থাকেন। সামিয়া আমাকে ইশারা দিচ্ছে, আপু চুপ থাকেন, চুপ থাকেন। এই লোক যে পরিমাণ পাওয়ারফুল, ঠিক আছে, আমার যদি এই লোকের সাথে সম্পর্ক থাকতো, তাইলে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এই লোকের সাথে আমার সম্পর্ক থাকতো, সে আমার খুঁজে বের করতে পারতো না? এইগুলো যে ওরে মাইক দিচ্ছে, ও নিজে 20 লাখ টাকার জন্য গেছে, যাওয়ার পর ও কি ওদের মধ্যে কি কনভারসেশন আছে, কি একটা লোক একটা মেয়েকে এমনি মারে কোনো রিজন ছাড়া? না, রিজন ছাড়া ওদিকে পরের কথা, কিন্তু আমার কথা হচ্ছে ও জাস্টিস চাইতে গিয়ে সেখানে তোমাকে কেন, যেটা তুমি বললে এখন সেখানে আমাকে কেন ইনভলভ করলো? ওর পুরানো শত্রুতা আমার উপরে দেখতে গ্যাস মিটাইতেছে। ও যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। দেখেন, আমাদের অফিসে কোনো কচুরিপানা নাই, ঠিক আছে, সে কচুরিপানা কোথায় পাইছে? তারপরে হচ্ছে একটা মানুষ একবার বলে 1 তলা থেকে লাফ দিছে, একবার বলে 2 তলা থেকে লাফ দিছে, আসলে কোনটা সত্যি বলেন? আর 2 তলা থেকে যখন একটা মানুষ লাফ দেয়, সে কি হেঁটে যেতে পারবে? মানে ভিতরে কি হয়েছে না হয়েছে আমি জানি না, ভিতরের খবর আমি জানি না। যে তুমি কফি দিতে বলছো, দেন তুমি নাকি কফি তোমার স্যার ঢেলে দিছে, তো সেইখানে তোমার এসব মিথ্যা কথা, এসব মিথ্যা। সেটাই সত্যি কোনটা সেটাই একটু শুনতে যাচ্ছি সামিয়া, ওইটাই বলতে যাচ্ছি। তোমার সাথে মুখোমুখি দেখা হয়েছে আফটার দি ইনসিডেন্ট, সেটাও বলতেছে। তুমি শুধু আমি বলি হচ্ছে সত্যি যেটাই হোক সেটা হচ্ছে পুলিশ ইনভেস্টিগেট করুক, বের করুক, ঠিক আছে? আর আমি এর বেশি কিছু বলতে পারবো না, কারণ আমার একটা রেস্ট্রিকশন আছে। আর আমি এতটুকুই বললাম যে আমি সেই মিটিং এ উপস্থিত ছিলাম না। ইভেন ও যা বলছে সবই মিথ্যা বলতেছে। আমি এতটুকু জানি যে স্যারের সাথে তোদের ভালো সম্পর্ক, ওই মেয়ের তো ভালো সম্পর্ক, ওর ফ্যামিলি। বাট ও তো বলতেছে ও ওকে না ভেবে নাকি জেবা তাকে ভাবছে। এটা কতটুকু সত্যি আসলে? ভাইয়া এটা আমি কিভাবে বলবো বলেন? আমি কি জানি বলেন? আমি সামান্য চাকরি করি। যখন বের হয়ে গেছে তখন তোমার সাথে দেখা হয়েছে? তোমরা দেখছো? ঢোকার সময় দেখছো তোমরা সবাই, বাট যখন বের হয়ে গেছে তখন দেখছো? দেখছি, দেখবো না কেন? শি ওয়াজ ওকে তখন? হ্যাঁ, ওকে ওকে। ওর তো কিছু। আচ্ছা আপনি বলেন, যদি এরকম কিছুই হয় তাহলে কি ও বের হয়ে ভালো মতো যেতে পারতো? না, পসিবল না। মানে ওর কথা অনুযায়ী পসিবল হওয়ার কথা না। ও একা বের হয়ে ভালো মতো কি যেতে পারতো? না, লজিক্যালি পারার কথা না। হ্যাঁ, ওকে যদি অত্যাচার করা হইতো তাহলে ও কিভাবে নরমালি হেঁটে একা বাসায় যেত? হেঁটে জানে তো, লাভ দিছে, 1 তলা থেকে দিছে প্রথমে, তারপরে 2 তলা থেকে দিছে। আবার লাভ দিছে, লাভ দিয়ে একটা মানুষ হাঁটতে পারতো 2 তলা? তারপরে কচুরিপানা পাইছে ওখানে। হ্যাঁ, এখন দেখেন ভাই, আপনারা তো জার্নালিস্ট, আপনারা বা পুলিশ, এরা যখন আমাদের অফিসে যাবে, আমাদের অফিসটা দেখবে, তখন ওনারা নিজেই বুঝতে পারবে ওইখান থেকে যদি কোনো মানুষ লাভ দেয় ওরা পা ভাঙবে নিশ্চিত। ওকে, ঠিক আছে। আর কচুরিপানা তো দূরের কথা। বাট ও বলতেছিল যে তোমাদের ফিঙ্গার দেওয়া থাকে সবগুলো দরজায়, তো সেইখানে ও ফিঙ্গার ছাড়া কেমনে বের হতে পারবে? ওর ফিঙ্গার তো এখানে সেট করা নেই, তাই না? আপনি মানে ও ফিঙ্গার যদি দেওয়াই থাকে, ওই নিজেই বলছে যে ফিঙ্গার দেওয়া, তাহলে ও বের হলো কিভাবে? বাট আমার কথা হচ্ছে ওর সবচেয়ে বড় শত্রু হওয়ার কথা ইমন। আচ্ছা, ইমন ছেলেটাকে তুমি চিনো? হ্যাঁ, ইমন ছেলেটাকে আমি দেখছি, সেদিন ছিল অফিসেই দেখছি। সেদিন ছিল। আচ্ছা, আমি ছবিটা তোমাকে দেই, তুমি জাস্ট কনফার্ম করো যে এটা ইমন কিনা। হ্যাঁ, ওই আপনি যেটা পোস্ট করছো না? আচ্ছা, পোস্ট দেখছো তুমি? পোস্ট করছিলাম না? হ্যাঁ, আচ্ছা, ওটা দেখছো তুমি? তা ওইটা ইমন, রাইট? এই ছেলেটা ছিল ওর সাথে তখন সেদিন। হ্যাঁ। ওকে, আর শুনেন ভাইয়া, ওর সাথে স্যারের সাথে সম্পর্ক ভালো, ঠিক আছে, ও আগেও আসছে। ইমন? ও যে শুধু সেদিন না, ওই যে স্নিগ্ধা। ওকে, হ্যাঁ, ও যে মিথ্যা কথা বলতেছে যে ও প্রথম গেছে, এটা মিথ্যা কথা। আচ্ছা, ঠিক আছে, ও আগেও আসছে, কিন্তু হ্যাঁ আমি ওকে চিনতাম না। ওকে, যদি এইটাই মিথ্যা হয় সামিয়া, যদি এইটাই মিথ্যা হয় যে ও আগেও গেছে, ও সেদিন প্রথম যায় নাই, তাহলে ওকে জাবাতাকে ভেবে মারছে, এটাও মিথ্যা কথা, রাইট? অবভিয়াসলি। ওকে, আচ্ছা। সো ইমনকে তুমি দেখছো? ইমন কি সে ওর সাথে বের হয়েছে নাকি আগে পরে বের হয়েছে? ভাইয়া এটা আমি জানি না, খেয়াল করি না। একটা মডেলের সাথে সরাসরি মিটিং এই রাতের বেলা কেন করবে বলেন? ওকে, কেন করবে তুমি বলো? কেন, কিসের মিটিং এটা? মানে ওই মেয়ের উদ্দেশ্যটা কি আসলে?
মানে মডেল হতে চায় বললো না, এন্ডোর্সমেন্ট হবে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে, আচ্ছা সেজন্য নাকি একটা মিটিং ছিল। মডেলকে 20 লাখ টাকার যে হচ্ছে অফার করছে বা 20 লাখ টাকা সে নেবে, ঠিক আছে। তো এই যে এটা কি মডেলের সাথে আসলে চুক্তি হয়? এটার জন্য অ্যাড ফার্ম থাকে, Right. এটার জন্য Agency, প্রোডিউসার হ্যাঁ। থাকে, ডিরেক্টর থাকে, Right. হ্যাঁ। আর এই মেয়ে তো এত পরিচিত মডেল না, না। তাই না? তাহলে এই মডেলের কিসের এত ডিমান্ড? হ্যাঁ তাই তো, এটা আমারও কোশ্চেন ছিল যে জেবা যখন কোশ্চেন করছিল যে ও 20 লাখ টাকা কিভাবে, তখন ওইটাই কথা আসছিল যে পরিমণি, অপু বা জয়া হাসান এরা হইতে পারে, নিতে পারে, ঠিক আছে। শত্রু হওয়ার কথা ইমন এবং এরপরে তোমার বস, কিন্তু শত্রু হয়ে গেছে সবচেয়ে বড় শত্রু জেবা তাকিয়া, তারপরে সামিয়া সুলতানা, তুমি, রাইট? তাহলে এটা কি হিংসা থেকে না? মানে কিসের জন্য? তোমাদের সাথে হিংসা কেন সেটাও বুঝতেছি না আমি। যেবা বললো ওর সাথে মাত্র 2বার কথা হয়েছে বা দেখা হয়েছে, তাও শোতে, তুমি তো ওকে চিনোই না বললাম। তো ও মেয়ে হয়ে, হ্যাঁ এইটাই, মেয়ে হয়ে মেয়েদের পিছনে কেন লাগছে, এটা আমার প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইমনকে ও কিছুই বলতেছে না। ইমন নাকি কোমাতে, ইমনের নাকি 10টা আঙ্গুলি উঠাই ফেলছে, এবং ইমনের বউ নাকি ওকে এইসব ছবি পাঠাইছে। তো আমার কথা হচ্ছে ইমনের বউকে তো ওর ছিলে ফেলা উচিত ছিল, যে মানে উল্টাপাল্টা যে বকাগুলো তোমাকে দিচ্ছে, যে বকাগুলো জেবাতাকে আগে দিচ্ছে, সেই বকাটা তো ইমনের বউকে দিয়ে ওর বলা উচিত ছিল যে তোর জামাই আমাকে নিয়ে গেছে এখানে, ওর একদিন কি আমারই একদিন, রাইট? হ্যাঁ হ্যাঁ, তাহলে ছবি দেওয়ার তো প্রশ্নই আসে না। ওর বউয়ের ওকে ছবি পাঠানোর এটাই। তো প্রশ্নই আসে না। আমাকে স্নিগ্ধার লোকজন, ঠিক আছে, বিশেষ করে নতুন নতুন আইডি খুলে তারপরে হচ্ছে এআই দিয়ে ছবি বানায়, হ্যাঁ, উল্টাপাল্টা ছবি বানায়, তারপরে হচ্ছে বিভিন্ন নাম্বার থেকে, বিশেষ করে স্যাটেলাইট নাম্বার থেকে, ঠিক আছে, এই বিভিন্ন মাধ্যম থেকে আমাকে প্রচুর হুমকি দিচ্ছে, ঠিক আছে। আমাকে এবং আমার ফ্যামিলিকে বলতেছে আমাকে মেরে ফেলবে, তুই বের হ, তুই অফিসে যা, তুই অফিসে যাওয়ার পথেই আমরা তোকে মেরে ফেলবো, এইভাবে হুমকি দিচ্ছে। আমার বাচ্চা স্কুলে যায়, আমার বাচ্চাকে তারা গুম করে ফেলবে, ঠিক আছে। আমার হাজবেন্ড যায়, আমার হাজবেন্ডের লাশ ফেলাই রাখবে। মানে কেন জিজ্ঞেস করো না যে কেন এগুলো থ্রেট দিচ্ছে? থ্রেট দিচ্ছে মানে কেন? তার কথা হচ্ছে যে হচ্ছে তোমার স্যার, হ্যাঁ, আমি যেহেতু হচ্ছে ওখানে কাজ করি, তো তোমার স্যারের বিষয়ে মানে মুখ খোলো বা হচ্ছে যে কথা বলো বিরুদ্ধে, কি তুমি শিওর যেটা স্নিগ্ধার পক্ষ থেকে তোমাকে থ্রেট দেওয়া হইতেছে? এটা মানে 100% শিওর, কারণ হচ্ছে এটা কয়দিন আগেও ছিল না, হ্যাঁ, বাট এই কয়েকদিন ধরে এটা করতেছে, হ্যাঁ।